ওকে, এইটা এইখানে নিয়ে আসে। ওকে, আজকে আমরা শিখব হচ্ছে ডিরেকশন বা স্টোরি লাইন। এখন ও 8 নম্বর ক্লাসের মডিউল যেটা ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 নম্বর ক্লাসটা। সমস্যা নাই ভাই, আমি 8 নম্বর হোক 10 নম্বর হোক ওইটা ম্যাটার না। আপনাকে আরো এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখাবো। প্রয়োজন হয় ক্লাস 20টা হবে, কোনো সমস্যা নাই। জি স্টোরি লাইনটা কেন দরকার, ডিরেকশনটা? কারণ মার্কেট কোন ট্রেন্ডে আছে এটা বোঝার জন্য। মার্কেট এখন ওভারঅল কি সেল ট্রেন্ডে আছে না, বেয়ারিশ ট্রেন্ডে? জি হ্যাঁ, তো এই এই জিনিসটা ধরার জন্যই আপনার হচ্ছে এই স্টোরি লাইনটা। আর এই মানে ট্রেন্ডের পক্ষে যদি এন্ট্রিগুলো নেন তাহলে ওই এন্ট্রিগুলো অনেক প্রফিট করা সম্ভব। জি আচ্ছা, আমরা স্টোরি লাইন প্রথমে দেখব। স্টোরি লাইন চেক করার জন্য আমরা দেখব হচ্ছে মান্থলি, উইকলি, ডেইলি। এখানে হচ্ছে মান্থলি। মান্থলি আসলে দেখা না উচিত। কেন উচিত? এখন মান্থলি কিন্তু বেয়ারিশ, তাই না? জি কিন্তু মান্থলি আমরা ওইভাবে ফলো করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে উইকলিকে ফলো করব বেশি, যে এই উইকে মার্কেটের বায়াস কোন দিকে। আচ্ছা, এই জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট এই রিসেন্ট মার্কেটের আগে বা পরে, মানে সরি পরে না, আগে উপরে বা নিচে, মানে ভিডিও কি করতেছেন? রিসেন্ট মার্কেট থেকে, এই রিসেন্ট ক্যান্ডেল থেকে রিসেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ফ্রেশ লেভেল আমাদের বের করা লাগবে। কথা ক্লিয়ার? জি আরেকবার একটু বলেন। আচ্ছা, রিসেন্ট মার্কেট থেকে, এই ক্লাসটা কি ভিডিও করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও রেকর্ড অন করা, রেকর্ড করে। রেকর্ড অন করা। আচ্ছা হ্যাঁ রিসেন্ট ক্যান্ডেল যেটা, রানিং ক্যান্ডেল যেটা, সেইটা থেকে আমাদের রিসেন্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ফ্রেশ যেগুলো আছে সেইগুলো আমরা মার্ক করব। দেখেন তাহলে আমাদের রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স একটা পাইছি, এইটা মার্ক করছি। এখন আমরা ফ্রেশ একটা সাপোর্ট দেখব। সাপোর্ট কিন্তু এটা ফ্রেশ না, এটাকে আগেই সে আনফ্রেশ করে গেছে, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমাদের ফ্রেশ আছে কোথায়? ফ্রেশ আছে, এইটাও ফ্রেশ না, এইটাও ফ্রেশ, এইটা ফ্রেশ। এখন কথা হচ্ছে এখানে তো এটা গ্যাপ লেভেল, এইটা তো আর সাপোর্ট না, তাই না? যদি আমরা নিয়ারেস্ট কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স না পাই তাহলে আমরা গ্যাপ লেভেলকে কাউন্ট করতে পারি। সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে। আমি কিন্তু উইকলি টাইম ফ্রেমে আছি এখন। আচ্ছা, তাহলে আমরা এইটা টাচ করলাম। এখন কিন্তু মার্কেট এই ফ্রেশ টু ফ্রেশ একটা মুভ করার প্রবণতা আছে। এখন তাইলে মার্কেট কোন দিকে মুভ করবে আমরা কিভাবে বুঝবো, না? জি আচ্ছা, এখন দেখেন বিষয়টা, মার্কেট এইখানে রিজেকশন দিছে, তাহলে কোথা থেকে রিজেকশন দিছে? এইখানে এই সাপোর্ট থেকে মার্কেট রিজেকশন দিছে। এটাকে কি ব্রেকআউট করতে পারছে? ব্রেকআউট কিন্তু করতে পারে নাই। না হ্যাঁ, এইখানে দেখেন এই সাপোর্টটা কিন্তু ব্রেকআউট করছে, রাইট? জি এই সাপোর্টটা যখন ব্রেকআউট করছে মার্কেট তখন ডাউন ট্রেন্ডে। ব্রেকআউট যদি করে তাহলে সেটা ডাউন ট্রেন্ডে। ওকে, জি মানে তখন আমরা ডাউন ট্রেন্ড হিসেবে এটাকে ধরে নেবো আর কি, ডাউন ট্রেন্ড হিসেবে নির্ণয় ধরে করতে নিব। পারবো। এই উইকটা শেষ হয়েছে,
মানে শেষ হয়ে এইটা এই সাপোর্টকে ব্রেকআউট করছে, মানে হচ্ছে এই ক্যান্ডেলটা মানে নেক্সট উইকটা আমাদের বেয়ারিশ যাবে, তাই গেছে না? তাই যাইতেছে না? জি। আচ্ছা, এখন এই উইকটা কি করবে? এই উইকটা যদি এটার উপরে এই সাপোর্টটাকে রিজেকশন দিছে, একটা ফ্রেশ লেভেলকে রিজেকশন দিয়ে যদি উপরে ক্লোজ হয়, হুম। তাইলে কি করব? তাইলে পরবর্তীতে কি হবে সেটা দেখার জন্য, যেহেতু এখান থেকে আমরা একটা রিজেকশন পাইছি, তাহলে এই উইকলি আমরা দেখব হচ্ছে অন টাইম ফ্রেম লোতে যায় কোনো ব্রেকআউট আছে কিনা। বুঝতে পারছেন? কথা বোধহয় ক্লিয়ার না, তাই না? লো টাইম ফ্রেমে ব্রেকআউট চেক করবেন আপনি। হ্যাঁ, তাহলে ব্রেকআউট চেক করার জন্য ওয়েটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের রিসেন্ট ক্যান্ডেল, মানে রানিং ক্যান্ডেল, তাই না? হ্যাঁ। রানিং ক্যান্ডেল থেকে রিসেন্ট কোনো লেভেলকে যদি ব্রেকআউট করে, রিসেন্ট একটা লেভেল, এই লেভেল, তাই না? এটা একটা ফ্রেশ লেভেল না? হুম। এখানে গ্যাপ কেন ধরলাম? কারণ উপরে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে অনেক উপরে। আমরা রিসেন্ট একটা ধরে নিলাম এইটা, কারণ এটা তো হায়ার টাইম ফ্রেম, উইকলি ডেইলি এগুলা হায়ার টাইম ফ্রেম না? জি। এখন দেখেন যে এই ক্যান্ডেলটা, এই রানিং ক্যান্ডেলটা যদি এইটার উপরে ক্লোজ করে, মানে 4260, এই 4260-এর উপরে যদি ক্লোজ হয়, মানে এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তাহলে মার্কেট আপ ট্রেন্ড হিসাবে ধরে নিব যে আমরা উইকলি এখন আপ ট্রেন্ড পাইলাম। হুম। বুঝছেন? জি। এই 4200-এর উপরে যায় ব্রেকআউট হওয়া লাগবে, তাইলে মার্কেট আপ ট্রেন্ড। আর যদি না করে, যদি না করে এটার উপরে যদি ব্রেকআউট না করে, তাহলে তো এখান থেকে রিজেকশন দিছে, এটা তো ব্রেকআউট করে নাই। তাহলে আমরা ধরে নেব যে হুম। পরবর্তী ব্রেকআউট, মানে পরবর্তী বাই ব্রেকআউট না হওয়া পর্যন্ত, মানে পরবর্তী একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট না হওয়া পর্যন্ত আমাদের এই যে সাপোর্ট ব্রেকআউটের জন্য আমরা যেই লেভেল পাইছিলাম, মানে যে ট্রেন্ড পাইছিলাম, সেই ট্রেন্ডটি কন্টিনিউ আছে। হুম। বুঝছেন? জি। এখন এই সেল ট্রেন্ডকে ভাঙার জন্য মার্কেটের অবশ্যই অবশ্যই এইখানে ব্রেকআউট হওয়া লাগবে, আদারওয়াইজ মার্কেট। এই জোনটা তো আমরা ওই যে ডেইলি চার্ট থেকে নিছি। হ্যাঁ, ডেইলি চার্ট এই যে থেকে নিছি, রাইট। ডেইলি চার্টের লো একটা টাইম ফ্রেম। একটা লেভেল, হ্যাঁ। মানে রিসেন্ট একটা লেভেলকে ব্রেকআউট করা লাগবে, রিসেন্ট একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করা লাগবে, এটা হচ্ছে রুলস। কিন্তু দেখেন এখান থেকে কত পিপস, প্রায় 2000 পিপস, তাই না? জি। তো আমরা এই জন্য এটাকে এইখানে ধরবো, এই এই একটা গ্যাপ লেভেলকেই ধরবো, কারণ এইটা ব্রেকআউট হইতে 3000, কারণ এর মধ্যে মার্কেট দেখা যায় যে ঠিকই ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে, অথচ আমরা বুঝি নাই, আমরা তো সেই সেল ট্রেন্ডেই রয়েছি, তাহলে আমাদের এন্ট্রিগুলো মিস হুম। হয়ে যেতেছে বা এসএল খাইতেছে, এমন হবে না? জি। আচ্ছা, এই হচ্ছে মার্কেটের ডিরেকশন। এটা কি ভাই ক্লিয়ার কনসেপ্ট? জি, এটা বুঝছি। আচ্ছা, তো ওইটা ব্রেকআউট করলে আমরা আপট্রেন্ড হিসেবে নেব, কিন্তু যদি ব্রেকআউট না করে হ্যাঁ, তাহলে? ব্রেকআউট না করলে এই যে আমাদের উইকলি যে এই যে এইটা ব্রেকআউট করে কি ডাউন হয়েছে, ট্রেন্ড যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউন ট্রেন্ড আছে না, তাইলে ডাউন ট্রেন্ডই যে কন্টিনিউ আছে। ওটা ব্রেকআউট না করলে ডাউন ট্রেন্ডটাই ধরে নেব। রাইট, ওইটা যে পর্যন্ত ব্রেকআউট না করবে সে পর্যন্ত আমাদের ডাউন ট্রেন্ড ভ্যালিড। ডাউন ট্রেন্ড ধরবো। আচ্ছা, আচ্ছা। রাইট, মার্কেট ডাউন ট্রেন্ডে আমরা এটা ধরে নেব। আবার যদি মনে করেন কোনো কারণে এই ক্যান্ডেলটা বেয়ারিশ হইল, রাইট, হ্যাঁ, হ্যাঁ। বেয়ারিশ হয়ে মানে এইটাকে ক্লোজ করলো, তাহলে তো এটা আরো আরো ডাউন ট্রেন্ড, আচ্ছা, আরো স্ট্রং ডাউন ট্রেন্ড। আরো স্ট্রং ডাউন ট্রেন্ড, রাইট। ঠিক আছে? জি। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে, এটা আমরা উইকলি বের করলাম, আপনি ডেইলিও বের করবেন সেম প্রসেসে।
উইকলি বের করলাম, এখন ডেইলিতে যাব। ডেইলিতে যাওয়ার পরে আমরা উপরের একটা ফ্রেশ লেভেল মার্ক করব। এই একটা ফ্রেশ লেভেল, এইখান থেকে তো রিজেকশন দেয় নাই। আচ্ছা, ওকে, ফাইন। এখান থেকে রিজেকশন না দেয় যদি, তাহলে আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। এখানে আরেকটা কথা হচ্ছে, এই যে একটা রেসিস্ট্যান্স, সরি সাপোর্ট না, এই যে একটা সাপোর্ট না, হ্যাঁ, জি, এই সাপোর্টকে কিন্তু ব্রেকআউট করছে না এটা মার্কেট। হুম, এই সাপোর্টকে ব্রেকআউট করলে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে এখন। ডেইলিতেও কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, রাইট? জি, এই যে এইটা, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল দিয়া তো একটা সাপোর্ট হয়েছে, তাই না? জি, তারপরে মার্কেট কিন্তু এই পর্যন্ত উঠছিল, উঠার পরে এটাকে সাপোর্ট হিসাবে ধরবো না তাহলে? জি, মার্কেট এটাকে কি করছে যে নিচে যায় ব্রেকআউট করে দিছে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ডে। যদি মার্কেটটা উপরে ক্লোজ হতো, সেই ক্ষেত্রে আমরা রিজেকশন ধরতাম। রিজেকশন ধরে আমরা দেখতাম যে ওয়ান টাইম ফ্রেম লোতে যাওয়ার পর রিসেন্ট কোনো একটা লেভেলকে সে ব্রেকআউট করতে পারছে কি না। যদি ব্রেকআউট করে, সেই ক্ষেত্রে আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, রাইট? আচ্ছা। আচ্ছা, ওটা জি জি জি, বলেন। মানে ওয়ান টাইম ফ্রেমে যাই, এটা কিভাবে বুঝবেন? হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমে যায় কিভাবে বুঝবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা রিসেন্ট মার্কেটটা দেখি, ঠিক আছে? রিসেন্ট মার্কেট যেহেতু এখানে আছে, আমরা একটা ফ্রেশ লেভেল মার্ক করব। এই একটা ফ্রেশ লেভেল, রাইট? হুম, এই ফ্রেশ লেভেল থেকে মার্কেট রিজেকশন দিছে না? জি, আচ্ছা, এই এই ফ্রেশ লেভেল থেকে মার্কেট যদি রিজেকশন দেওয়া থাকে, তাহলে ডে ওয়ান টাইম ফ্রেম লোতে কি 4 আওয়ার? হুম, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। এখানে আরেকটা কথা হচ্ছে, ডেতে যাওয়ার পরে আমরা এই ক্যান্ডেলটা মার্ক করব। কারণ একদিনের মধ্যে তো 4 আওয়ারের ক্যান্ডেল কয়টা হবে? 6টা ক্যান্ডেল হয়ে যাবে, রাইট? জি, হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেলটাকে মার্ক করব। মার্ক করার পরে আমরা দেখব যে এই অন টাইম ফ্রেম লোতে যাই আগে, তারপরে বুঝাই। এই ক্যান্ডেলটা রিজেকশন দিছে কোনটা দ্বারা? মানে এই নেকলাইনটা 4 আওয়ারের কোন ক্যান্ডেল দ্বারা রিজেকশন দিছে? আমরা রিজেকশন ক্যান্ডেলটাকে মার্ক করলাম। এই ক্যান্ডেলই রিজেকশন দিছে, রাইট? এটা, হুম, এই ক্যান্ডেলকে মার্ক জি, করলাম। মার্ক করার পর আমরা এখানে একটা রিসেন্ট রেজিস্ট্যান্স খুঁজবো। এই যে একটা রিসেন্ট রেজিস্ট্যান্স বা একটা লেভেল খুঁজবো। লেভেল যেহেতু আমরা এই লেভেলটা কিন্তু খুব কাছাকাছি হয়ে যায়। যদি আমরা ধরতে পারি এটা, এটাকেও আমরা ধরতে পারি যে একটা লেভেল। যদি এই পর্যন্ত মার্কেট উঠে ব্রেকআউট করে 4 আওয়ারের ক্যান্ডেল দ্বারা, তাইলে আমরা আমরা বুঝে নিব যে এইটা মার্কেট আপ ট্রেন্ড এখন। লেভেলকে যদি আমার ব্রেকআউট, আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তখন আপ ট্রেন্ড হয়ে যাবে। আর এইটাকে যদি ব্রেকআউট করে, ডিরেক্ট ডিরেক্ট যদি এইটাকে ব্রেকআউট করে, তাহলে তো স্ট্রংলি আপ ট্রেন্ড। হুম, ওকে, জি, এটা হচ্ছে আপনি ডেইলি বায়াস বের করলেন। আগেরটা ছিল উইকলি বায়াস, এটা হচ্ছে ডেইলি বায়াস। আমরা এই যে সিগন্যাল গুলা নিব, এগুলা নিব, সেক্ষেত্রে কি উইকলিটা ফলো করবো না ডেইলিটা করবো? না, উইকলি ফলো করবেন আগে, যে এই উইকে মার্কেট অ্যাকচুয়ালি কোন মোমেন্টামে আছে। আমরা যদি চিন্তা করি, তাহলে গত উইক থেকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে, তাই না? হ্যাঁ, আর ডাউন ট্রেন্ড থাকার পরে মার্কেট কিন্তু আর আপ ট্রেন্ড কন্টিনিউ করতেই পারে নাই। আমরা উইকলিটা বের করব, হুম, উইকলি ডাউন ট্রেন্ড। ডেইলি বের করব যে ডেইলি ট্রেন্ড কোন দিকে আছে। ডেইলি ট্রেন্ডও যদি দেখি ডাউন ট্রেন্ড, তাহলে অবশ্যই আমরা সেল এন্ট্রি করব। আর যদি দেখি যে উইকলি হুম, বের করলাম ডাউন ট্রেন্ড, কিন্তু ডেইলি বের করলাম যে আপ ট্রেন্ড হয়ে গেছে, হ্যাঁ, 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 তখন আমরা কিছুটা কিছুটা বাই এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেট ডেইলিতে আমাদের বাই আপডেট, আপ ট্রেন্ড, হ্যাঁ। হুম, তখন আমরা এইখানে আবার আরেকটা কথা আছে, তখন আমরা 4 আওয়ার দেখব যে অ্যাকচুয়ালি 4 আওয়ারে মার্কেটের রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কোনগুলা, মার্কেটের মুভমেন্ট কেমন এখন। যদি মার্কেট প্রচুর ভোলাটাইল থাকে, তাহলে আমরা ট্রেন্ডের পক্ষেই নিব।
আর যদি মার্কেট দেখি যে না মোটামুটি স্লো আছে, তাহলে আমরা রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোতে এন্ট্রি বসাবো। হুম, বুঝছেন? জি, আচ্ছা, এই তো গেল হচ্ছে আপনার বায়াস। এখন এই সিস্টেমটা একটু হার্ড না? জি। একটু হার্ড লাগছে নাকি এইটাই ভাল লাগছে? হ্যাঁ, মানে এইটাই ভাল লাগছে নাকি একটু হার্ড, মানে বোঝা যাবে কি এইটা? যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েছে। কিন্তু আরেকটা সহজ ওয়ে আছে, আচ্ছা আমি ওইটাও দেখাই দিই আপনাকে। সেটা হচ্ছে একদম সিম্পল, এই জিনিসটা একদম সহজ ওয়ে।